যদি আজ আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে, সবচেয়ে মূল্যবান সম্পত্তিকে অথবা এমন কোনো জিনিসকে আপনার কাছ থেকে নিয়ে নেন যেটি ছাড়া জীবন কল্পনাও করতে পারেন না, তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? আপনি কি ভাববেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, নাকি বুঝতে চেষ্টা করবেন এর পেছনেও আল্লাহর কোনো গভীর হিকমা রয়েছে? আমরা মানুষ হিসেবে ক্ষতি সহ্য করতে চাই না। প্রিয় কিছু হারালে বুক ভেঙে যায়, চোখে অশ্রু আসে, আর মনে অসংখ্য প্রশ্ন জাগে, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু একজন মুমিন জানেন আল্লাহ তাআলার প্রতিটি ফায়সালার পেছনেই রয়েছে নিখুঁত জ্ঞান, সীমাহীন দয়া এবং এমন কল্যাণ যা হয়তো আমরা তখন বুঝতে পারি না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার কথা স্পষ্টভাবে জানিয়েছেন, কখনো সম্পদ দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, আবার কখনো প্রিয় মানুষ বা প্রিয় জিনিসের ক্ষতির মাধ্যমে। এই পরীক্ষাগুলো আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের ঈমানকে দৃঢ় করা, গুনাহ মাফ করা, ধৈর্যের মর্যাদা বৃদ্ধি করা এবং আল্লাহর আরও নিকটবর্তী করার জন্য। অনেক সময় আমরা যেই জিনিসটি হারিয়ে সারা জীবন আফসোস করি, সেটি হয়তো ভবিষ্যতে আমাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারত। আল্লাহ এমন অনেক কিছু জানেন যা আমরা জানি না, তাই তার প্রতিটি সিদ্ধান্তের মধ্যে এমন কল্যাণ লুকিয়ে থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা জানব কেন আল্লাহ কখনো কখনো বান্দার সবচেয়ে প্রিয় জিনিসটি কেড়ে নেন, এর পেছনে হিকমা কি, এবং একজন মুমিন হিসেবে এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর প্রতিটি ফায়সালাই উত্তম, তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ফায়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন ভালো মানুষও হঠাৎ করে তার সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে ফেলেন? কেন কোনো নেককার বান্দা তার সম্পদ, সন্তান, স্বাস্থ্য বা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়ে গভীর কষ্টে পড়েন? অনেকেই তখন মনে করেন হয়তো আল্লাহ আমার উপর রাগ করেছেন, অথবা আমি নিশ্চয়ই এমন কোনো গুনাহ করেছি যার শাস্তি পাচ্ছি। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের ভিন্ন একটি সত্য জানায়। আল্লাহ তাআলা এই পৃথিবীকে চিরস্থায়ী সুখের জায়গা হিসেবে সৃষ্টি করেননি। এটি একটি পরীক্ষার স্থান। এখানে ধনী, গরিব, সুস্থ, অসুস্থ, সুখী, দুঃখী প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে পরীক্ষার সম্মুখীন হন। আর অনেক সময় সেই পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ হয় আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটির মাধ্যমে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা 2:155। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে